বলছে না রে নাগরি, আমি ঠিকই দেখেছি সুরধনী গঙ্গার গাড়ি চাঁদ উদয় হয়েছে। মায়েরা কোনোদিন দেখেছেন যে চাঁদ কোন পুকুর ঘাটে বা নদীর ঘাটে উদয় হতে? একজন মা যে বিবাহিত আমরা বুঝি কেমন করে আসতে। একজন মায়ের যে স্বামী আছে আমরা বুঝি কিভাবে? হাতের মধ্যে যদি শাখা থাকে আর সিটিতে যদি সিঁদুর থাকে আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী আছে নাকি। এখানে তো অনেক বিবাহিত যুবক অবিবাহিত যুবক বন্ধুগণ আছে। অবিবাহিত আমার বোনের মতো বোনেরা আছে। আমরা যে সনাতন ধর্মের আমাদের পরিচয়টা কি? একমাত্র গলায় যদি তাকে তুলসীর মালা, এই মালা যদি আমাদের গলায় থাকে, এই মালাটা যদি একজন ভাই আরেকজনের গলায় দেখি যে বুঝতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই। শুনে নিজামপুর ধর্মদানা কর্মদা একটা গ্রামের নাম ভুলে গেছি। ওই গ্রামের আসরের মধ্যে দাঁড়িয়ে এত ভক্ত ছিল আসরে। আমাকে বলছে এই সিলেটকে কেন গুপ্ত বৃন্দাবন বলা হয় আপনি বলুন। আমি বলেছিলাম কেন আমাদের সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এই সিলেটের মধ্যে মহাপ্রভুর অন্তরঙ্গ সব পার্শ্বদের জন্ম হয়েছে। এই মাটির সাথে তাদের নিবিড় সম্পর্ক। পঞ্চদত্তের মধ্যে দেখবেন যিনি শ্রীবাস, যার নবীন বয়স মস্তক মুন্ডন করা, উনার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। লন্ডন, আমেরিকা, ফ্রান্স, কানাডা, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন শ্রীবাস। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন সেই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস। আমরা ভাগ্যবান নাই নিবা দাদা সিলেটবাসীর ভক্তগণ যে মহাপ্রভু শ্রীবাসের নামে অঙ্কন করে দিলেন। ওনার বাড়ি আমাদের সিলেটের বিয়ানীবাজার। আচ্ছা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গৌর হরি আসতে বাবা, যার ইশারা ছাড়া একটা মানব জাতি চলার ক্ষমতা নাই, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি প্রাণ গোবিন্দ গৌর হরি আমার। উনার বাড়ি কোথায়? আমাদের ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ বলা হয় না মহাপ্রভুর বাড়ি? আমরা ভাগ্যবান নাই নিবা দাদা, লন্ডন আমেরিকা তুই আমাদের সিলেটে জন্ম নিলে আমরা কতটা ভাগ্যবান। আমরা গৌর দেশের মানুষ পাইলাম দুইজন যিনি গৌর হরিকে আনলেন, যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুবেরাচার্য। এই চৈত্র মাসের 12 তারিখ এবং 13 তারিখে পন্তীর্থধাম লক্ষ লক্ষ মানুষ দেখবেন গঙ্গা স্নান করিতে যায়। ওই নদীটার নাম কি? জাদুকাটা নদী। আমি প্রায় 7 বছর কীর্তন করেছি। এই গত পৌষ মাসের 22 তারিখ কীর্তন করে প্রভুর ধামে গেলাম দর্শন করিতে। গিয়ে থেকে লন্ডন থেকে 60 জন মানুষ এসে এই প্রভুর ধুলায় এই ব্রজধামে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘোরাঘুরি দিতেছে। আমার মহাপ্রভুর মামার বাড়ি বই এই আমাদের সিহট্টের বাহুবল। এই বছর আমি কীর্তন করলাম, তাই এই সিলেটকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আমি গত বছর আপনাদের আশীর্বাদ এটা গর্ব করি না মা, অনেক কীর্তন করেছি ভারত, তার মধ্যে ভাগ্যক্রমে একটা কীর্তন করেছিল রাধাকুণ্ডে আসতে। এটা আপনাদের আশীর্বাদ দাদা, আমার মা বাবার আশীর্বাদ। এখন যারা যুবক বন্ধু আছেন একটু মোবাইলে সার্চ মেরে দেখি, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড লেখে একটা সার্চ মেরে দেখি, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেখানে যায়। ওই রাধাকুণ্ডে যখন আমি কীর্তন করছি প্রায় 30 থেকে 40 হাজার ভক্ত হবে আসরের মধ্যে। আসর থেকে যখন নামলাম একজন 28 থেকে 30 বছরের মা এত ভক্তকে টেনিয়ে আমার কাছে এসে দুটি নয়নের জলে শুধু কেঁদে কেঁদে প্রথম একটি কথা বলেছিলেন, বাবারে এই অল্প বয়সে তুমি এত সুন্দর কীর্তন করো, তোমার বাড়ি কই? যখনই আমি বললাম যে আমার বাড়ি বাংলাদেশের সিলেটে শ্রীহট্টে, এই মহাপ্রভু মা
ওই বৃন্দাবনের মা অষ্টাঙ্গে পড়ে গেলেন আমার চরণে প্রণাম করার জন্য। দেখেন এই জগতের ভাই যারা ভক্ত ভগবানকে ভালোবাসে কোনদিন বাবার আল্লাহ চশমার মতো উঁচু উঁচু বিচার করে না যে উনি আমার বয়সে ছোট, ওনাকে কি আমি প্রণাম করব? এই ভেদাভেদ তারপরে থাকে না। যারা ভক্ত ভগবানকে ভালোবাসে, শাস্ত্রে বলছে 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে সে যদি আমায় কৃষ্ণ পথে ব্রতী করে। তখন ওই মাকে আমি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করলেন? আপনার জন্য বৃন্দাবনে যেখানে ভগবান নিত্য লীলা খেলা করলেন, তখন একটি কথা বললেন, বাবা তোমার বাড়ি যখন বলছো বাংলাদেশে, তখনই তো ভাবলাম তুমি আমার গৌর দেশের মানুষ। যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দে। আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাইতো। তখন ওই বৃন্দাবনের মা এই দেখে আমার গলায় একটা তুলসীর মালা। মা এই বৃন্দাবনের মা নিজের গলা থেকে মালাটা খুলিয়া আমার গলায় পরিয়ে দিয়ে শিশুর মতো কেঁদে কেঁদে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, বাবারে তুমি আরো যেন অনেক দূরে গিয়ে যেতে পারো, এভাবে যেন ভারত বাংলায় প্রতিটি ভক্তের দ্বারে দ্বারে যেন গিয়ে ভগবানের নামটা যেন প্রকাশ করিয়া ভক্তের হৃদয়ে যেন চৈতন্য জাগ্রত করে দিতে পারো, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম। বলা তো যায় না দাদা, ওই মায়ের আশীর্বাদ তো আমি নরাধমের উপরে বর্ষিত হতে পারে, এই মায়ের আশীর্বাদ তো আমি অধমের উপরে লেগে যাইতে পারে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে দোস্তলায় উঠে যায়। আর মানুষ যদি মানুষকে কষ্ট পেয়ে অভিশাপ দেয়, এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি রে ভাই, কত মানুষ দোস্তলা ভেঙে গাছতলায় নেমেছে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে আপনারা অগণিত ভক্তগণ এই গভীর রাত্রিবেলা বালাউট গ্রামে, আপনাদের গ্রামটার তো নাম তো বালাউট নাকি দাদা? এই লীলাম্বরপুর, আমার ভগবানের আরেকটা নামই হচ্ছে লীলাম্বর। হরি বল। এই নববৃন্দাবনে আপনারা বসে আছেন, যেন মনে হচ্ছে বৃন্দাবনে যেন পুষ্প ফুল ফুটে আছে। এই বসাটারে ভাই আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম, এই বসাটা আপনাদের কখনো বেতা যাবে না দাদা। এই যে একটা রাত্রি যে আপনারা নিশি যাপন করছেন ভগবানের নামে, এই একটা রাত্রি যদি প্রেম ভক্তি দ্বারা, আমি ভালো করছি না কীর্তন খারাপ করছি সেটা বিচার করার দরকার নাই দাদা। আপনার মনটা যদি একটা রাত্রি গৌর চরণে থাকে, এই কৃষ্ণ কথা আলাপনে যদি একটা রাত্রি নিশি যাপন করিতে পারে, শাস্ত্রে বলছে আমি সেদিন ভব নদীর পারে ভগবান দাঁড়িয়ে থাকে আমার ভক্তকে পার করার জন্য। কারণ ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করছে। কেউ জগতে থাকবো না গো মা। আপনারা সবাই চিনেন সুনামগঞ্জের প্রবীণ কীর্তনিয়া ছিলেন হরিমোহন দাদা। একসাথে কীর্তন করলাম রে ভাই সাতকে, পরদিন শুনি মৃত্যুর কোলে ডলে পড়লে। আমার বাবারা চিনবে, পঞ্চশ্বরে কুকাবাবু একজন কীর্তনিয়া চিনেন। একসাথে আসরে কীর্তন করলাম, পরদিন শুনি ঘুমের মধ্যে মারা গেলেন। এই 20-25 দিন আগের একটা ঘটনা সুনামগঞ্জ, রাজন দাস একজন কীর্তনিয়া ভাই, উনার কিবোর্ড বাদক আসরের মধ্যে অধিবাস কীর্তনে মারা গেলেন। আমরা যে রে ভাই চিরকাল থাকবো, আর চিরকাল যে আমরা যে রঙের সে দিন কাটাবো, এই চিন্তা চেতনাটা তা সরাতে হবে। যখনই ভগবানের ডাক আসবে আমাদের সবাইকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মানব কুলে জন্ম নিয়ে আমরা কি করলাম? শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, আরে যৌবনী কালে চলে গেল বন্ধুদের সাথে খেলাধুলা রঙ্গ তামাশা করিয়া, আরে বৃদ্ধ কালে চলে গেল জরা জীর্ণ অসুস্থ নিয়া। শুনেন, এই যে দুটি হাত একটু মন দিয়ে শুনেন ভাই, আপনাদের পায়ে ধরলাম, শুনেন কথাগুলো। এই যে দুটি হাত এমন একদিন আসবে রে ভাই, নিজে চাইলেও একটা গ্লাস জল তুলিয়া খাওয়ার শক্তি থাকতো না। এমন একদিন আইব যদি বেঁচে থাকি দাদা, এমন একদিন আসবে এই নয়ন দিয়ে রে ভাই আপনার
সন্তান আপনার পাশ দিয়ে যাবে, দৃষ্টিশক্তি থাকবে না দেখা। আজকে আপনাদের যৌবন বয়স 15 থেকে 22 বছরের ভিতরে অনেক যুবক ভাই এখানে আছে, 20 বছরের ভিতরে, 25 বছরের ভিতরে 1 কিলোমিটার দূর দিয়ে কে হেঁটে যাচ্ছে, এই নয়ন দৃষ্টি দিয়ে দেখতে পারেন যে অমুক বাবু যাচ্ছে, অমুক ভাই যাচ্ছে। তো এমন একদিন আসবে পাশ দিয়ে আপনার আপনজন যাবে, নয়ন দিয়ে দেখার মতো শক্তি থাকবে না। আজকে এই বালাউট এলাকায় কীর্তন হচ্ছে, দেখেন এখানে অনেক ভাই আছেন, কেউ 15 কিলোমিটার দূর থেকে এসেছেন না, কেউ 20 কিলোমিটার দূর থেকে এসেছেন। আপনারা কাউকে নিমন্ত্রণ পর্যন্ত করেন নাই, এমন ভাই এখানে এসেছেন। তুই এমন একদিন আসবে রে ভাই, ঘরের পিছে কীর্তন হবে, ঘরের একদম পাশে, কিন্তু হাঁটিয়ে যাওয়ার মতো এই দেহের শক্তি থাকত। আমি মিথ্যা বলছি দাদা? আজকে হাত পুরা শক্তি আছে, কালকে হাতটা অবশ্যই যেতে পারে। আজকে হেঁটে হেঁটে সেবা সঙ্গনে এসেছি, এমন একদিন হবে রে ভাই এই চরণ দিয়ে হাঁটার মতো শক্তি থাকবে না। তাই বলছে সময় থাকতে ধরো পারি, বেলা নাই রে ও সময়ে ধরলে পারি তুমি টেকবাই রে। যেদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে, যেদিন আমাদের জীবনের অন্তিম কালে চলে আসবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। এই আপন দেশটা কোথায় রে ভাই? আপন দেশ, আপন দেশটা হচ্ছে আমাদের শ্মশান ঘাট দাদা। এই জগতে আমরা যেদিন আসলাম, কেউ কি কিছু নিয়ে এসেছি মা? নারী পুরুষ বলেন হালিয়াতে এসেছি, পরনে একটা কাপড় ছিল না, উলঙ্গ ছিলাম, কেউ স্বীকার করতাম পারতাম না রে ভাই। আসার সময় একটা নদী পাড়ি দিলাম, ওই নদীর নাম ভব নদী। জন্ম নেওয়ার পরে ধীরে ধীরে বড় হয়ে চিনলাম উনি আমার গর্ভধারিণী মা, উনি আমার জন্মদাতা পিতা, উনি আমার ভাই, উনি আমার বোন, উনি আমার কাকু, উনি আমার জেঠু। এই লীলাম্বরপুর গ্রামে আমার জন্ম, এটা বিস্তারিত জানতে পারলাম। কিন্তু আসার সময় তো কোনো পরিচয় নিয়ে আসি নাই রে ভাই, একা এসেছি। জগতে আসে না বন্ধু বান্ধব বানাইলাম, আপনজন তৈরি করলাম, কিন্তু যেদিন আমরা মারা যাব মা, সেদিন আপনার সঙ্গে কেউ যাবে না। এই জগতের কেউ আপনার সঙ্গে যাবে না, আর কিছু নিয়েও যেতে পারবেন না। একমাত্র যাবে একটা সাদা কাপড়। না তোমরা করে 4-5 লাখ লইয়া যাইতাম পারুম বা দাদা, আসতে রে ভাই, তোমরা করে 4-5 লাখ লইয়া যাইতাম পারুম, মনে করে ঠেলা মারি বার করে দিলাও, জকিগঞ্জ উপজেলার কেউ দেখতো না, চলবনি লইয়া যাওয়া যাইবনি বা ভাই, মাতো না কেন? একমাত্র কি যাবে? আজকের এই মধুমাখা কৃষ্ণ নাম। এই নামকে যদি আশ্রয় করিয়া বসতে পারি, শেষের দিনে এগুলা একদিন আমাদের শেষের দিনের ভগবানের কান্ডারি হয়ে যাবে রে ভাই। টাকা পয়সা আপনাদের গ্রামে দেখেন কতজন থাকতে পারে, লন্ডন আমেরিকার প্রবাসী, কত টাকা পয়সা রে ভাই রুজি করতেছেন, বাড়িঘর বানাইতেছে, কিন্তু যাওয়ার সময় টাকাও কেউ লগে লইয়া যাইতাম পারতাম না। একমাত্র যাবে কি? মধুর কৃষ্ণ নাম, অনন্ত গুরু বৈষ্ণবের সঙ্গ যদি করিতে পারেন, এই ব্রজের ধুলি যদি অঙ্গে মাখিতে পারেন, এগুলাই আপনার আমার শেষের দিনের একমাত্র সম্বল হবে। আপনাদের এলাকার প্রবীণ কীর্তনী আমি শুনলাম ঘরে বসে, আমার শ্রদ্ধেয় দাদা সুভাষ পাল একটি কথা আসলে বলেছিলেন যে আজকে আমি কথা বলছি, কালকে ক্ষমা চাওয়ার সময়টা আমার নাও থাকতে পারে। আজকে আমি কীর্তন করছি, আগামীকাল আমি শ্মশান ঘাটে চলে যেতে পারি। এটা সবার বেলায় রে ভাই, শুধু ওনার বেলা নয়, আমার বেলায়, আপনার বেলায়, সবার বেলায় মা। যেদিন আমাদের প্রাণ পাখি চলে যাবে, আদরের সন্তান, আদরের পুত্র শিয়রের পাশে বসে নয়নের জলে কাঁদবে, সেদিন নয়ন খুলে দেখার শক্তি থাকবে না। আমার সন্তান আমার জন্য কাঁদেছি, আইরে মানবে জনম আমার বিফলে গেল, এমনে ভজনে যজ্ঞ দেহ পাইয়া এই দেহটা গৌরী সেবায় লাগেল না। আমার গৌরী চরণে শেষে বেলায় একটাই নিবেদনে থাকবে, এ গৌর হরি তোমার চরণে ধনে চাই না, জনে চাই না। যদি আবার কোনোদিন মানব কুলে জন্মে দাও, তাহলে কোনোদিন আর আমাদেরকে ধনির ঘরে জন্মে দিও না, আমাকে কোনো কোটিপতির ঘরে জন্মে দিও না, আমাকে জন্মে দিও কাঙ্গালের ঘরে, ভিখারির ঘরে।
জন্ম দিয়ে একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে, আরে জন্ম দিয়ে একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে, ওই কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের চরণে দুলি অঙ্গে যেন ভক্তের চরণে দুলি অঙ্গে মাখিতে, সবাই ধুলি মাখেন, মাগো এমন দিন আর হবে না, একটু ভক্তের ধুলি মাখেন। অঙ্গে মাখিতে পারি হরে ভক্তের চরণ দুলি অয়ঙ্গে মাখিতে মাখিতে পারি ভক্তের চরণে দলে অঙ্গে মাখিতে যেন অঙ্গে মাখিতে পারি ওরা দোলায় দিলে মায়ের একটা উলুধ্বনি করে নেওয়া সবাই মিলে। ওরা দোলায় দিলে ওরে গোরা ঘরি ভক্তের চরণ দুলা হরে মাগিতে পারি সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি অয়ঙ্গে মাখো মাখো ভক্তের চরণে দুলি অয়ঙ্গে মাখো মাখো শরণ দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের শরণের দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণে দুলি
যদি একটিবার হাত তুলে বাস সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। জয় জয় মহাপ্রভু কি